নমস্কার। 2026 চলছে, আর এই 2026-এ আপনার বাড়িতে যদি আপনারা রং করেন, ওয়াল পেন্টিং করেন, ঘরে যদি আপনারা রং করেন, সেটা বাইরের দেওয়ালও হতে পারে, আবার ভিতরের দেওয়ালে হতে পারে, তাহলে বিশ্বাস করুন আপনাকে কোনো পেন্টারের পরামর্শ নিতে হবে না, আপনাকে কোনো কিছুই করতে হবে না। এই ভিডিওর মাধ্যমে আপনি নিজে টোটালি বুঝে যাবেন যে বাড়িতে যদি আমরা পুট্টি দিয়ে রং করি তাহলে সেই স্টেপগুলি কি কি, ধাপগুলি কি কি আছে, একটা প্রফেশনাল ভাবে আপনারা যদি আপনারা ওই খাতায় লিখে রাখতে পারেন তাহলে ওই পেন্টারকে বলে আপনারা এই স্টেপে কাজগুলি করলে সবচেয়ে কিন্তু আপনার ভালো হবে। প্রথমেই আপনাকে বলি, ঘরের ভেতরের দেওয়ালে, ঠিক আছে, যদি আপনারা ওয়াল পুট্টি দিয়ে রং করেন তাহলে কি প্রসেসটা আছে। ধরুন যে এটা আপনার একটা রুম, ঠিক আছে, এই রুমে আপনার প্লাস্টার করা আছে। আর প্রথমে আপনাকে এই জিনিসটা বলে দিই, যদি আপনারা ওয়াল পুট্টি করতে চান তাহলে কমসে কম প্লাস্টার হয়ে যাওয়ার পর 1 থেকে 2 মাস পরেই আপনি ওয়াল পুট্টির কাজটা শুরু করবেন, ঠিক আছে। এবার ধরুন যে এটা আপনার প্লাস্টারের দেওয়াল, এই দেওয়ালে আপনারা পুট্টি দিয়ে রং করবেন, তাহলে এই স্টেপটা কি, প্রথমে এখানে কি করতে হবে আপনাকে, প্রথমে আপনারা করবেন মার্কেটে যে সেন্ট পেপার গুলো পাওয়া যায়, ঠিক আছে, এইরকম সেন্ট পেপার দিয়ে ভাই ওয়ালটাকে আগে সেন্ডিং করে নেবেন। এটা কিন্তু প্রথম ধাপ। যারা পেন্টার তারা কিন্তু এটা করে না, কারণ এটার একটু সময় লাগে। এটা করলে আপনার উপকার অনেক, যে প্লাস্টারের উপরে যে লুজ পার্টিকেল গুলো থাকে সেই লুজ পার্টিকেল গুলো আপনার একদম সরাসরি হটে গিয়ে একটা ভালো স্ট্রং ওয়ালটা আপনার হয়ে যায়। এই জন্যই প্লাস্টার করার আগে প্রথম স্টেপে আপনি করবেন ওয়াল সেন্ডিং। এবার দ্বিতীয় স্টেপে আপনাকে করতে হবে ওয়াল প্রাইমার। এবার আপনি বলবেন যে দাদা, আমার পেন্টার এসে বলছে যে দেওয়ালে প্রথমে পুট্টি মারতে হবে, পুট্টি করতে হবে। এটা আপনি করতে যাবেন না, কারণ একটা প্রফেশনাল ভাবে যখনই আপনারা ওয়াল পুট্টির কাজ করবেন তাহলে ওয়াল প্রাইমারটা আপনার প্রথমে জরুরি। ওই ওয়াল প্রাইমারটা করলে এক তো ওয়াল পুট্টির খরচাটা আপনার কম লেগে যায়। ওই অনেক সময় পেন্টার গুলো বলে না যে 3 কোট 4 কোট ওয়াল পুট্টি লাগবে। বিশ্বাস করুন, প্রথমবারে যদি আপনি ওয়াল প্রাইমারটা করে নেন তাহলে এমনিতেই আপনার প্লাস্টার আর প্রাইমারের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়ে যাবে, হওয়ার পর ওয়াল পুট্টিটা আপনার ভালো হবে। এবার দ্বিতীয় স্টেপে আমরা কি করলাম, ওয়ালে 1 কোট করব ওয়াল প্রাইমার। এবার কোন ওয়াল প্রাইমারটা করব, বাজারে 3 রকমের ওয়াল প্রাইমার পাওয়া যায় ভাই। প্রথমে আপনাকে বলি, ইন্টেরিয়ার রুমের মধ্যে আপনারা নরমাল ওয়াল প্রাইমারটা করতে পারেন, ঠিক আছে, কিন্তু যদি আপনারা পুট্টি দিয়ে একটা ভালো কোয়ালিটির রং করতে চান, ভালো রং আর কি, সেক্ষেত্রে আপনারা ওয়েল বেস ওয়াল প্রাইমারটা করতে পারেন। যদি রয়্যাল ক্যাটাগরির পেন্ট করেন, লাক্সারি রং, তাহলে এক তো আপনি ওয়েল বেস প্রাইমার করতে পারেন, আর দ্বিতীয় হচ্ছে অপশন থাকবে আপনার ওই যেই আপনি রয়্যাল ক্যাটাগরির পেন্টটা করবেন, লাক্সারি রংটা করবেন, সেই রঙেরই একটা ম্যাচিং এর বেস কোট প্রাইমারটা থাকে, সেই বেস কোট প্রাইমারটা করতে পারেন, ঠিক আছে। এবার আপনি একটা মিডিয়াম রেঞ্জে যদি পেন্ট করেন সেক্ষেত্রে আপনি ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমারটাও করতে পারেন, এটা আপনার ডিপেন্ড। তাহলে বোঝা গেল, যদি আমরা লাক্সারি রং করি তাহলে প্রথমেই আপনাকে ওয়েল বেস প্রাইমার করতে হবে, না হলে রয়্যাল বেস কোট প্রাইমার করতে হবে। আর যদি আপনারা মনে করেন যে আপনার বাড়িতে নোনা সিলেন এইসব জিনিস না হোক, ওয়াটারপ্রুফিং প্রাইমারটা আপনারা 1 কোট করতে পারেন। এবার ধরুন যে আপনার 1 কোট প্রাইমার করা রেডি হয়ে গেছে, রেডি হয়ে যাওয়ার পর এবার আপনারা করবেন ওয়াল পুট্টি। এবার আপনারা বলবেন যে দাদা, মার্কেটে তো 3 ধরনের ওয়াল পুট্টি আছে, কোনটা করব। দেখুন, যদি আপনারা ভালো সব থেকে হাই কোয়ালিটির রং করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওই যে বালতির মধ্যে পাওয়া যায় যে ওয়াল পুট্টিটা, রেডিমেড যেটা আছে, সেই ওয়াল পুট্টিটাই আপনাকে করতে হবে, যেটাকে লিকুইড বা অ্যাক্রাইলিক ওয়াল পুট্টি বলি আমরা, ঠিক আছে, বোঝা গেল। একটা ভালো কোয়ালিটির রং করার আগে আমাদেরকে করতে হবে অ্যাক্রাইলিক ওয়াল পুট্টি। এবার দ্বিতীয় অপশন কি, দ্বিতীয় অপশন হচ্ছে যে আপনারা যদি একটা মিডিয়াম রেঞ্জের রং করেন সেক্ষেত্রে খরচাটা একটু কম হবে, তাহলে আপনারা যে নর্মাল ওয়াল পুট্টিটা পাওয়া যায় সেই ওয়াল পুট্টিটা আপনারা করতে পারেন। লাক্সারি রং করলেও এই নর্মাল ওয়াল পুট্টিটা আপনারা করতে পারেন, কিন্তু
ভালো রেজাল্টের জন্য আপনারা অ্যাক্রাইলিক ওয়াল পুট্টিটা করতে পারেন। এবার একটা প্রশ্ন আছে যে আমরা যদি ওয়াটারপ্রুফ ওয়াল পুট্টিটা করি, দেখুন ভাই ওয়াটারপ্রুফ ওয়াল পুট্টি নর্মাল ওয়াল পুট্টির থেকে 7 গুণ ওর পাওয়ার ক্ষমতাটা বেশি আছে। আপনার দেওয়ালে ভবিষ্যতে নোনা, ড্যাপনেস, সিপেজ এগুলোতে কিন্তু খাবে না। এই জন্য মানুষ একটু বেশি খরচা করে ওয়াটারপ্রুফ ওয়াল পুট্টিটা মানুষ করে। তো আপনারা চাইলে ওয়াটারপ্রুফ ওয়াল পুট্টিটা করতে পারেন। এবার ওয়াটারপ্রুফ ওয়াল পুট্টি হোক বা নর্মাল ওয়াল পুট্টি হোক বা লিকুইড ওয়াল পুট্টি হোক, পুট্টিটা করার পরে প্রথম কোট করার পরে 4 থেকে 5 ঘন্টা পর ডবল কোট পুট্টিটা ভাই অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, দুটো কোট পুট্টি আপনার হয়ে গেল। প্রথমে আমরা ওয়াল প্রাইমার করলাম, তারপর 4 ঘন্টা পর পর 2 কোট ওয়াল পুট্টি করে নিলাম। এবার দুটো কোট ওয়াল পুট্টি করার পরে আপনার যে কাজটা থাকবে সেটি হচ্ছে দেওয়ালটাকে ভালো করে সেন্ডিং করতে হবে, মানে একদম উপরের স্তরটা যে আছে একদম স্মুথ করতে হবে সেন্ডিং পেপার দিয়ে। বুঝা গেল? এবার সেন্ডিং পেপার দিয়ে যখন আপনারা ওই দেওয়ালটাকে মাজাই করবেন, তার মানে ঝাড় দিবেন আর কি, যাকে বলে আর কি সিরিজ পেপার দিয়ে, তখন কি করবেন সব সময় এইভাবে লাইট লাগিয়ে, মাথায় রাখবেন লাইট না লাগালে আপনি বুঝতে পারবেন না যে কোথায় উঁচু নিচু আছে, এগুলো কিন্তু বুঝতে পারবেন না। এই জন্য এক হাতে লাইট নেবেন, এক হাতে ভালো করে আপনি সেন্ডিং করবেন সিরিজ পেপার দিয়ে। ঠিক আছে, সেন্ডিংটা আপনার হয়ে যাবার পরে এবার আপনি কি করবেন, এবার ওই ওয়ালটা যে ওয়ালে আপনারা সেন্ডিং করে নিলেন, সেন্ডিংটা করার পরে একটা কাপড় দিয়ে ভালো করে চারদিকে মানে পরিষ্কার করে নেবেন। এতে কি হবে যে ওই দেওয়ালের উপর যে পাউডারের মতন পুট্টিটা থাকে সেটা নিচে পড়ে গেলে আরো কিন্তু আপনার ভালো হবে। ঠিক আছে, এবার আপনার পরিষ্কার করা হয়ে গেল ওয়াল পুট্টি করার পরে এবার আপনারা করবেন ভাই রং। ঠিক আছে, এবার রংটা যখন আপনারা করবেন ওই রঙের ক্ষেত্রেও কিন্তু প্রথম কোট আর দ্বিতীয় কোটের মাঝখানে একটা 4 ঘন্টার গ্যাপ স্পেস অবশ্যই কিন্তু থাকা দরকার। তো এটা গেল আপনার ভেতরের দেওয়ালে পুট্টি করার নিয়ম। পারলে আপনারা ভিডিওটা 2-1 বার দেখুন, তাহলে বুঝে যাবেন, বা খাতা কলমে লিখে রাখুন। এবার ধরুন যে বাইরের দেওয়ালে আমরা করব রং, এক্সটেরিয়ারে ভাই ওয়াল পুট্টি করবো না, এক্সটেরিয়ারে ওয়াল পুট্টি করলেই তো দেওয়ালের 12টা বেজে যাবে, ক্র্যাকস এইসব জিনিস আসবে, আর এটা আসেও বেসিকলি। তো সেক্ষেত্রে আপনি কি করবেন যে বাইরের দেওয়ালে আমরা ওয়াল পুট্টি করব না, কিন্তু ওয়াল পুট্টির মতনই একটা চকচকা ভালো স্মুথ বেস তৈরি করব, তারপর রং করব। কিন্তু ওই রংটার লাইফটাও কিন্তু অনেক দিন পর্যন্ত হতে হবে, 15 থেকে 20 বছর। তাহলে আমরা কি করব দেখুন ভাই, প্রথমে আপনাকে এই জিনিসটা বলি, একটু বেশি খরচার দিকে আসি। যদি আপনার মনে হয় যে আমাদের এরিয়াতে প্রতিটি বাড়ি প্রায় 2-4 বছরে এমন ভাবে সিলেন নোনা ডেপনেসে একদম রংটাকে কাবারখানার মতো করে দেয়, এই জন্য আমরা প্রথমে ড্যাম প্রুফ করতে চাই, যেন 15 থেকে 20 বছর পর রংটা বারবার করে কিছু না হয় আর লাস্টিংটা ভালো থাকে। এই জন্যই আপনাকে করতে হবে, প্রথমেই আপনারা করবেন ওই যে সেন্ট পেপার দিয়ে সেন্টিং করার পরে ডাইরেক্ট করবেন 2 কোট ড্যাম প্রুফ। এটা ওয়ান অফ দ্য বেস্ট আর কি, সবচেয়ে ভালো ট্রিটমেন্ট। 2টো কোট করবেন ড্যাম প্রুফ, এটাকেই বলা হয় ওয়াল প্রাইমার, আর এটাকেই বলা হয় ড্যাম প্রুফ। 2টো কোট এটা করার পরে ডাইরেক্ট 2 কোট ভালো কোম্পানির রং করে দিন, দেখুন আপনার রংটা 10, 12, 15 বছর কোনো কিছুই হবে না। এটা গেল একটু ভালো স্টেপের দিকে। এবার আপনারা যদি একটু মিডিয়ামের মধ্যে যেতে চান, যে ভাই ড্যাম প্রুফ করতে তো একটু খরচা বেশি হয় আর এমনিতেই আমাদের ইনকাম কম, সেক্ষেত্রে আমরা কি আমাদের অপশন আছে, তাহলে আপনারা মিডিয়াম কস্টের মধ্যে করতে পারেন। ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমার পাওয়া যাবে। ঠিক আছে, ডাইরেক্ট দেওয়ালে 2টো কোট ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমার করে দিন, করার পরে একটা মিডিয়াম রেঞ্জের বা একটু ভালো রেঞ্জের রং করে দিন, কোনো সমস্যা কিন্তু তৈরি হবে না। এবার আপনি বলেন যে ভাই আমরা ওয়াটারপ্রুফের ক্ষেত্রে যাইতে চাই না, আমরা নরমালি কি আছে সেটা কথা বলুন। তাহলে মার্কেটে আপনারা নরমাল যে এক্সটেরিয়ার ওয়াল প্রাইমারটা আছে সেটা 2টো কোট ডাইরেক্ট করে নিন, করার পরে রং করে দিন, আপনার দেওয়ালে অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে। এবার আপনি এই জিনিসটা বলতে পারেন যে ভাই আমাদের বাইরের দেওয়ালে এত উঁচু নিচু আছে, আর মানে দেওয়াল একদম পুরা রাফ, মানে ওই যে প্লাস্টারের মিস্ত্রিরা যখন প্লাস্টার করে
তখন ওরা ভালো করে রুসাটা মারেনি, জলটা একদম ভালো করে দেয়নি, দেওয়ালে খসখস করে পড়ছে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রাইমার দিয়ে তো আর কাজ হবে না। তাহলে সেক্ষেত্রে আপনারা সর্বপ্রথম করবেন কি, 2 কোট হোয়াইট সিমেন্ট। আপনারা বলবেন যে ভাই রং করব আমরা, এখানে হোয়াইট সিমেন্টটা আসলো কোথা থেকে? এইখান থেকে আসল কাহিনীটা শুরু হয়। হোয়াইট সিমেন্টের কাজ হচ্ছে প্রথমে 2 কোট করার পরে আপনার দেওয়ালে যে রাফ সার্কেল গুলো আছে, যে গাড্ডাগুলি আছে, যে হলস গুলো আছে, সেগুলোকে ভরাট করে দিয়ে একটা ভালো লেয়ার তৈরি করে, আর সেই লেয়ারের উপরে আপনাকে কিন্তু 1 কোট ওয়াল প্রাইমার করে যদি আপনি রং করতে পারেন, তাহলে দেখবেন যে ভালো বেস তৈরি হয়ে গেছে আর একদম পুট্টির মতো লাগছে। কিন্তু ভাই আপনাকে আগে বলি, এই যে হোয়াইট সিমেন্টের থেকে লাস্টিং বেশি হবে ওই ড্যাম্প প্রুফে, তার থেকে নিচে হবে আপনার ওই ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমারে, আর সর্বনিম্নে আছে হোয়াইট সিমেন্টে। তাও যদি আপনার মাথায় কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করুন না, আপনার সেই প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব।